আসসালামু আলাইকুম। তিল দিয়ে ভাপা পিঠা বানাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। চলুন দেখে আসি। চালের গুঁড়ার সাথে লবণ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিব। তিলটা ভেজে নিছি, এখন চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তিলটা ভেজে নেওয়ার কারণে যখন পিঠাটা হবে তখন কামড় দিলে খেতে ভালো লাগবে। ঠান্ডা পানি দিয়ে হালকা মাখিয়ে নেব। নারকেলের সাথে তিলটা আমি দিয়ে দিয়েছি, ভেজে দিয়েছি, ঘ্রাণ আসবে একটা সুন্দর। সাথে গুড়গুলো কেটে নিয়েছি। এখন চালের গুঁড়াগুলো আমি এক চালা দিয়ে সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তিলের সাথে গুড়, নারকেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, খেতে যতটা মজাদার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। একভাবে বানিয়েছি, এখন আমি আরেকভাবে বানাবো। তিলগুলো দিয়ে দেব এখন। তিলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি। হালকা একটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি। নারকেল, তিল আর গুড় রেডি করে রেখে দিয়েছি। চালা দিয়ে সেঁকে নিলাম। এরপর পিঠাগুলো বানাবো। ছোট একটা ঢাকনার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া। গুড় দিয়ে দিলাম উপরে। নারকেল আর তিলটা দিয়ে দিলাম। হালকা করে চালের গুঁড়াটা দিয়ে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকনাটা উঠিয়ে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। নিচে কলার পাতাটা দিয়ে দিয়েছি, পিঠার মধ্যে আটকে ধরবে না, সেই জন্য। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব